সিরাতে মুস্তাকিম নদীজির পথে হাঁটি পর্ব ১৫ মদিনার পথে ও সুরাকাহর ঘটনা। গুহা থাওর ছাড়ার পর রাসূল আবু বাকর রাদিয়াল্লাহ ও তাদের সঙ্গী আমির ইবনে ফুহায়রা গাইড আবদুল্লাহ ইবনে উরাইকিতের সাথে মদিনার পথে যাত্রা শুরু করলেন। তারা নিরাপদ রাস্তায় চলছিলেন, যে পথে সাধারণত কেউ যেত না। ১. কুরাইশের ঘোষণা। মক্কার কুরাইশরা ঘোষণা করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত ধরে আনবে তাকে ১০০ উট পুরস্কার দেয়া হবে। এই লোভে বহু যোদ্ধা বের হল, যার মধ্যে ছিলেন সুরাকাহ ইবনে মালিক, এক দক্ষ তীরআন্দাজ ও ঘোড়সওয়ার। ২. সুরাকাহর ধাওয়া। সুরাকাহ তাদের পিছু নিলেন। যখন তিনি কাছে পৌঁছালেন, তার ঘোড়া হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল। তিনি উঠলেন, আবার ধাওয়া করলেন, কিন্তু এবার ঘোড়ার পা মাটিতে এমনভাবে ধসে গেল যে সুরাকাহ ভয়ে কেঁপে উঠলেন। তিনি বুঝলেন এটি সাধারণ ঘটনা নয়, আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা। ৩. চুক্তি ও প্রতিশ্রুতি। সুরাকাহ কাছে এসে শান্তভাবে কথা বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নিরাপত্তা দিন, আমি আপনাদের ক্ষতি করব না। রাসূল তাকে নিরাপত্তা দিলেন। এমনকি সুরাকাহকে ভবিষ্যতের এক অলৌকিক সংবাদ দিলেন। একদিন তুমি কিসরার সোনার কঙ্কন পরবে, যা সত্য হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহর খিলাফতে। সুরাকাহ তাদের গোপন রাখলেন এবং অন্যদের ভুল পথে পাঠালেন। ৪. যাত্রা অব্যাহত। রাসূল ও তার সঙ্গীরা মরুভূমির নানা পথ পেরিয়ে এগোতে লাগলেন। মদিনা থেকে খবর আসছে, মানুষ প্রতিদিন শহরের বাইরে এসে অপেক্ষা করছে, সূর্যের তাপ সইতে না পেরে বিকেলে ঘরে ফিরছে, তবু পরের দিন আবার আশা নিয়ে চলে আসছে। ৫. মদিনার দিগন্তে আলো। যাত্রা দীর্ঘ হলেও প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর সাহায্যে ঘেরা। শীঘ্রই আসছে সেই মুহূর্ত যখন মদিনার আকাশে আনন্দের ধ্বনি উঠবে আর তালা আল বাদ্র আলাইনা সুরে ভরে যাবে পুরো নগরী। আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব ১৫ মাসুম বিল্লাহর কলমে।